ওকে, এবার আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি বলেন? জি ভাই, শোনা যাইতেছে। ওকে, তাহলে স্টার্ট করি। আমরা আজকে 14 নম্বর ডে 14 যেটা আছে এটা পুরো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ডে 14 এ কি আছে? ফার্স্টে আছে খুড, খুডের ব্যবহার। সো আমরা জানি ক্যান, আমরা শিখেছিলাম গত ক্লাসে ক্যান, আর ক্যানের পাস্ট হচ্ছে খুড। ক্যানে কি শিখেছিলাম? ক্যান পারা অর্থে, আমি যেতে পারি, আই ক্যান গো। আর আমি যেতে পারতাম, অতীতে, অতীতের অ্যাবিলিটি বোঝাচ্ছে, আমি যেতে পারতাম, আমি খেলতে পারতাম, আমি ইংরেজি শিখতে পারতাম। ঠিক আছে, সো তখন হয়ে যাবে খুড। পারি ক্যান, আর পারতাম পাস্টে পারতাম খুড। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি নাচতে পারতাম, আই কুড ডান্স। আমি দেখতে পারতাম, আই কুড সি, তাই না? আমি কিনতে পারতাম, আই কুড বাই। আমি শুরু করতে পারতাম, আই কুড স্টার্ট। আমি দৌড়াইতে পারতাম, আই কুড রান। আমি হাঁটতে পারতাম, আই কুড ওয়াক। ঠিক আছে, তারপরে নাম্বার 2, সরি 9 নম্বরে কি আছে? আমি না করে পারলাম না, বা কোনো কিছু না করে পারলাম না, কোনো কিছু না করে পারতাম না। যেমন আগের ক্লাস শিখেছিলাম যে আমি এটা না করে পারি না, ক্যান নট বাট। আমি না করে পারি না, ক্যান নট বাট। আর না করে পারিনি, ফার্স্ট পাস্টে না করে পারি নাই, না করে আর পারলামই না, যেটা পাস্ট হয়ে যাচ্ছে তখনই ক্যানে যায় কুড চলে আসবে, জাস্ট কুড। ঠিক আছে, যেমন দেখেন আমি ইংরেজি না শিখে পারি না, আই ক্যান নট বাট লার্ন ইংলিশ। কিন্তু আমি বললাম আমি ইংরেজি না শিখে পারলাম না, পারলাম না পাস্ট, আই কুড নট বাট লার্ন ইংলিশ। আমি না যেয়ে পারলাম না, আই কুড নট বাট গো। আমি মোবাইল না কিনে পারলাম না, আই কুড নট বাট বাই আ মোবাইল। আমি বই না পড়ে পারলাম না, আই কুড নট বাট রিড আ বুক। আমি মুভি না দেখে পারলাম না, আই কুড নট বাট ওয়াচ আ মুভি। আমি মুভি না দেখে পারি না, তাহলে আই ক্যান নট বাট ওয়াচ এ মুভি। আর পারলাম না মানে পাস্ট হয়ে গেলে তখন কুড নট বাট হয়ে যাচ্ছে, পারলাম না, যেতে পারলাম না, না মানে না যেয়ে পারলাম না, না খেয়ে পারলাম না, না ঘুমিয়ে পারলাম না, তখন কুড নট বাট। তারপরে 10 নম্বর, যে 10 নম্বর হচ্ছে মে, মেয়ের ব্যবহার। আমি সেখানে যেতে পারি, এটা হচ্ছে সম্ভাবনা বোঝাই। মে দিয়ে কি বোঝাই? সম্ভাবনা বোঝাই। ক্যান মানেও পারি, আবার মে দিয়েও বলছে পারি, বাট পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমার যাওয়ার সম্ভাবনা আছে, তখন বলবো আই মে গো। আর আমি যেতে পারি নিশ্চিত, তখন আই ক্যান গো। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। বাট আমি খেলতে পারি মানে একটা সম্ভাবনা আছে, দ্যার ইজ এ পসিবিলিটি, তখন ক্যান না বলে আমরা বলবো মে। যে আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই মে গো। বা আমি যেতে পারি, আই মে গো। আমি ফুটবল খেলতে পারি, আই মে প্লে ফুটবল। আমি ইংরেজি শিখতে পারি মানে শিওর না, শিখতে পারি, পসিবিলিটি আছে, আই মে লার্ন ইংলিশ। আমি আগামী মাসে বাংলাদেশে যেতে পারি, আই মে গো টু বাংলাদেশ নেক্সট মান্থ। আমি একটি আইফোন কিনতে পারি, সম্ভাবনা আছে, সো আই মে বাই আ মোবাইল, আই মে বাই অ্যান আইফোন। তাহলে সম্ভাবনা আছে বোঝাইলে মে দিয়ে কথা বলবো আমরা, আই মে, আমার সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপরে সম্ভবত আমি করছি, সম্ভবত আমি করছি কোনো কিছু, যেমন হচ্ছে সম্ভবত আমি যাচ্ছি, আই মে বি গোয়িং। চলমান হইলে আমরা যদি ভাবের সাথে আইএনজি হয়, সম্ভবত আমি যাচ্ছি, আমরা জানি দেখেন মে বলে না ট্রেনটি কখন আসবে, মেবি 10টার দিকে আসবে বলে না, মেবি 10টার দিকে আসবে মানে সম্ভবত, মে মানে সম্ভাবনা। তাহলে বলা হচ্ছে আমি সম্ভবত খাচ্ছি, আই মে বি ইটিং। আমি সম্ভবত লিখছি, আই মে বি রাইটিং। যদিও আমি সম্ভবত করছি এমন কিছু আমরা বলি না, বাট সাবজেক্ট অন্য কিছু দিয়ে আমরা অনেক বাক্য বলি, যে হচ্ছে তুমি সম্ভবত ঘুমাচ্ছ, ইউ মে বি স্লিপিং। বা তারা সম্ভবত আসছে, এটা হয়, তারা সম্ভবত আসছে, দে মে বি কামিং। তারা সম্ভবত ফুটবল খেলছে, দে মে বি প্লেইং ফুটবল। সেই সম্ভবত গান শুনছে, হি মে বি লিসনিং টু মিউজিক। সে সম্ভবত মুভি দেখছে, হি মে বি ওয়াচিং মুভি। মা সম্ভবত রান্না করছে, মাদার মে বি কুকিং। চলমান বলছে বলে ভার্বের আইএনজি হয়ে যাচ্ছে। তারপরেটা আছে কি? হ্যাঁ, any question brother?
রাকিব ভাই আসছিল তো বললাম মিউট করতে। ও আচ্ছা আচ্ছা। এরপরে দেখেন, আমার করার সম্ভাবনা আছে। একটা হচ্ছে আমরা লাস্টে শিখেছিলাম আমার করার অ্যাবিলিটি আছে। তাহলে আমার ইংলিশ শেখার অ্যাবিলিটি আছে। আই হ্যাভ অ্যান অ্যাবিলিটি টু লার্ন ইংলিশ। সেটা হচ্ছে অ্যাবিলিটি, সক্ষমতা আছে। আর এটা হচ্ছে সম্ভাবনা আছে। আমার করার সম্ভাবনা আছে। সো আই হ্যাভ এ পসিবিলিটি অথবা প্রবাবিলিটি। আই হ্যাভ এ প্রবাবিলিটি, বাট আপনি বলতেন পসিবিলিটি, এটা সহজ বেশি। সো আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই হ্যাভ এ পসিবিলিটি টু গো। আই হ্যাভ এ পসিবিলিটি, তারপর জাস্ট V1। তাহলে আমার খেলার সম্ভাবনা আছে। আই হ্যাভ আ পসিবিলিটি টু প্লে। আমার শুরু করার সম্ভাবনা আছে। আই হ্যাভ এ পসিবিলিটি টু স্টার্ট। আমার আসার সম্ভাবনা আছে। আই হ্যাভ এ পসিবিলিটি টু কাম। আমার রান্না করার সম্ভাবনা আছে। আই হ্যাভ এ পসিবিলিটি টু কুক। যদি বলি তোমার, তোমার পাস করার সম্ভাবনা আছে। ইউ হ্যাভ এ পসিবিলিটি টু পাস দ্য এক্সাম। তাই না? তোমার বিয়ে করার সম্ভাবনা আছে। ইউ হ্যাভ এ পসিবিলিটি টু ম্যারি। তাহলে পসিবিলিটি, ঠিক আছে। আমার সম্ভাবনা আছে আই হ্যাভ এ পসিবিলিটি। তোমার সম্ভাবনা আছে ইউ হ্যাভ এ পসিবিলিটি। সম্ভাবনা আছে অর্থে। আরেকটা সম্ভাবনা আছে অর্থে আমরা জানি, আমরা ব্যবহার করি আই এম লাইকলি টু। আমার করার সম্ভাবনা আছে, এটাও সেম। আমার করার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গো। জাস্ট পসিবিলিটি একটা, আই হ্যাভ এ পসিবিলিটি, আর আই এম লাইকলি টু, বাট দুইটারই সেম মানে প্রকাশ করে। যেমন আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমরা বলতে পারি আই এম লাইকলি টু গো। আমার ঘুমানোর সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু স্লিপ। আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু লার্ন ইংলিশ। অথবা আপনি বলতে আই হ্যাভ আ পসিবিলিটি টু লার্ন। দেখেন বাক্য দুইটা সেম। আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, আই হ্যাভ আ পসিবিলিটি টু লার্ন ইংলিশ। অথবা বলতে পারি আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু লার্ন ইংলিশ। এটা দিয়েও বোঝায় যে আমার করার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো আমার আমার কি কেনার সম্ভাবনা আছে। আই হ্যাভ এ পসিবিলিটি টু বাই। আমার বিক্রি করার সম্ভাবনা আছে। আই হ্যাভ এ পসিবিলিটি টু সেল। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা একটা বেসিক আইডিয়া পাইলাম এগুলোর ব্যাপারে। সো এখন আমরা জাস্ট 1-to-1 প্র্যাকটিসে যাব। আপনারা আমাকে অ্যান্সার করবেন। ফার্স্টে আমি সৌরভ ভাষাতে একটু প্র্যাকটিস করবো। প্রত্যেক